আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন লিয়াউমিদ্দিন। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুমতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল আম্বিয়ার ১০৯ থেকে ১১২ নম্বর আয়াত, এবং এই আয়াতের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে সূরা আল আম্বিয়া। জি, সরল অর্থ দেখুন। আল্লাহ বলছেন, তবে তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দিও, আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর আমি জানি না তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে তা কি নিকটবর্তী না দূরবর্তী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আপনারা আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন এভাবে আমরা বুঝে বুঝে কোরআন পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে ১০৯ নম্বর আয়াত থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইন কথাটা অর্থ হলো গিয়া আর যদি বা তবে যদি। ফা মানে তবে, ফা মানে কি? তবে বা দের অতঃপর। ইন মানে যদি, তবে যদি। বাট ইফ তাওয়াল্লাও, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নিয়েছে সে, আর তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়ে নেয়। ঠিক আছে, তারা অতীতকালের উ মানে তারা। উ মানে কি ভাই? তারা। কেন এখানে মুখ ফিরিয়ে নেয় বা নিলে? বর্তমান ভবিষ্যৎকালে অর্থটা হলো, সামনে হলো কন্ডিশনাল জাতীয় শব্দ ইন আছে, যদি। যদি কারণে অতীতকালের ভার্ব অর্থ প্রকাশ পেলে বর্তমানকালের, শুধুমাত্র এই কন্ডিশনাল জাতীয় হর বা প্রিপোজিশনের কারণে। জি, ফাকুল, ফা মানে তবে, কুল মানে বলে দাও। হ্যাঁ, সো তুমি বলে দিও। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কলা মানে সে বলেছে, ইয়া কুলু সে বলে বা বলবে, আর কুল মানে বলো। আজান তু কুম, দেখেন এখানে এটা একটা ফেল বা ভার্ব। যখন আমরা মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়া মানে কি ভাই? ঘোষণা করা, অ্যানাউন্স করা। আজান জানিয়ে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন জানিয়ে দেন, ঘোষণা দেন, সে সালাতের আহ্বান করা হয়। যে আজান্তু, দেখেন আজানা মানে সে জানিয়ে দিয়েছে, আজানা। আর আজানু তারা জানিয়ে দিয়েছে। তা আমি জানিয়ে দিয়েছি কীভাবে ভাই? আজান্তু, এই যে তুটা চলে আসছে, দেখছেন? তু আজান্তু, আমি জানিয়ে দিয়েছি। আজান্তা তুমি, আজান্না আমরা। ক্লিয়ার? কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে। তা আজান্তু কুম, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তুমি বলে দাও হে রাসূল। ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, জাস্ট বলে দাও আমি তোমাদেরকে আমার মেসেজ জানিয়ে দিয়েছি। আলা সাওয়াইন, এই যে সাওয়া, এই সাওয়া কথা হলো গিয়া
সমান সমান যাকে বলা হয়, ওয়াসাওয়াউন আলাইহিমা আনজারতাম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে ভালো কথা বলো আর না বলো তাদের কাছে সবই সমান। এ সাওয়া মানে সমান। তো আলা সাওয়া ইন এটা একটা গ্রুপ ওয়ার্ড হয়েছে যার জন্য অর্থ হলো ইকুয়ালি, যথাযথভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি, সাফিসিয়েন্টলি যাকে বলা হয়। ক্লিয়ার? তাহলে বলছেন যে তবে তারা মুখ ফিরিয়ে নিলে হে রাসূল তুমি বলে দাও আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। বাট ইফ দে টার্ন অ্যাওয়ে সে আই হ্যাভ ইনফর্মড ইউ সাফিসিয়েন্টলি। প্রিয় মোহতারাম, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, তার কোরআন আছে। এই কোরআনের মাধ্যমেই কিন্তু আমাদেরকে সব কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন কথা বলতেছে আমাদের সাথে, অতএব আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এখন মুখ ফিরিয়ে নেওয়ার অবকাশ আমাদের নেই। এখন আর আমরা যদি এর থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে হায় হায় কিছুই উপায় থাকবে না। আপনারা মাঝে মাঝে কমেন্টসে লেখেন বা অনেকে আমার কাছে ফোনে বলেন যে অনেক ভাই বোনদের কাছে কোরআন ক্লাস পৌঁছে দেন, তাদেরকে আহ্বান করেন, শোনেন, তাদেরকে বলেন, কিন্তু তারা শোনে না বা মুখ ফিরিয়ে নেয়। ভাই কথা তো একটাই, আপনি জানিয়ে দেন, তারা মুখ ফিরিয়ে নিলে কিছুই করার নেই। আল্লাহু আকবার। এবার দেখুন আল্লাহ রাসূল কি বলছেন, ওয়া মানে আর, ইন মানে যদি, আর যদি, আদরিয়া। এখানে দেখেন আদর, আদরি হলো গিয়া আপনার জানানো, জানা অর্থে ব্যবহার করা হয়। ই মানে আমি, তা আদরি আমি জানি, আর না আমি জানি। বা এখানে নাটা আসছে, একটু খেয়াল করেন, এই কিছু কিছু শব্দ আছে যখনই কন্ডিশনাল আছে, আম আসে, এই আম নাকি, এই নাকির কারণে এটা না হয়ে গেল, যদিও ইন মানে যদি। তো আমি জানি না, আকরিবুন, আকরিবুন মানে নিকট, কাছে, অধিক কাছে। কারিব থেকে আকরিব, অধিক কাছে। আম নাকি বাঈদুন, দূরবর্তী, অধিক কাছে নাকি দূরে আমি জানি না। কোন বিষয়টা? মা মানে যা কিছু, হোয়াট, তু আদুনা ওয়াদা করা হয়েছে তোমার জন্য, তোমাদের জন্য, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রমিস করা হয়েছে, সেই ব্যাপারটা অধিক নিকটে না দূরবর্তী এটা আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার বলে দিয়েছেন। এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, এটা আপনারা জানেন, জিবরাইল আলাইহিস সালাম জানেন না। একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করেছিলেন, বেশ কয়েকটা প্রশ্নের ভিতরে অন্যতম আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে কিয়ামত কবে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে কিয়ামত যে কবে হবে এর উত্তর হলো, যে প্রশ্ন করেছে আর যাকে প্রশ্ন করা হয়েছে দুইজনের পজিশন কিন্তু এক। অর্থাৎ হে ভাই জিবরাইল, তুমিও জানো না, আমিও জানি না, এটাই আসল কথা। যাই হোক প্রিয় মোহতারাম, যেই প্রমিস করা হয়েছে, ওয়াদা মানে কি, আপনার আমার মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আপনার স্বাদ নিতে হবেই। আপনার আমাকে, দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এখান থেকে আপনাকে আমাকে কবর জগতে যেতে হবে, সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এরপরে ওখানে আযাব বা শান্তি রয়েছে, দুটোর একটা। এরপর ওখান থেকে হাসর নসর হবে, বিচার হবে, ওখান থেকে বিচারের ফয়সালা হবে, জান্নাত হবে। এই যে ওয়াদাগুলো করা হয়েছে, সেটা কাছে না দূরে এটা আমি জানি না। মৃত্যু তোমার কখন হবে, একটু পরে হতে পারে, আবার 10 বছর পরেও হতে পারে, এটা আল্লাহ ভালোভাবে জানেন। এটাই বুঝাচ্ছেন। জি, আসলে এই আয়াত থেকে আরও বিভিন্ন অর্থ চলে আসতে পারে, যেমন ইসলামের বিজয় ও কুফরির পরাজয়। এই সময়টা কখন আসবে সেটা আমি জানি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মাধ্যমে প্রকাশ করতে পারেন। অথবা আয়াতের অর্থ এটাও হতে পারে যে আমি জানি না যে কখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ এসে যাবে, তখন আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন।
অথবা আয়াতের এটাও অর্থ হতে পারে আখিরাতের পাকড়াও মানে উদ্দেশ্য নেওয়া হয়েছে, আখিরাতের পাকড়াও করার, গ্রেপ্তার করার, অ্যারেস্ট করার উদ্দেশ্যে এই আয়াতটাও নাজিল হয়েছে। কিয়ামতের দিনের সময় কেউ জানে না, কোনো পাঠানো নবী বা কোনো ফেরেশতাও তা জানে না। এটা হচ্ছে বাস্তবতা। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন করো তাও জানেন। একদম ঠিক, আপনার আমার মনের ভিতরে প্রকাশ করি বা না করি, যেই চিন্তা চেতনা করি সেটা আল্লাহ জানেন, আর যেটা প্রকাশ করি তাও আল্লাহ জানেন। ইন্না, নিশ্চয়ই, হু মানে তিনি। ইন্না আন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলেছে ভাই, অর্থটা দাঁড়াচ্ছে সে বা তিনি হয়ে গেল। ইন্না, নিশ্চয়ই তিনি, ইয়ালামু, জানেন। একটা জিনিস খেয়াল করেন প্রিয় মোহতারাম, যে ফেল বা ভার্ব যখনই আসবে সে সাথে কিন্তু সাবজেক্ট নিয়ে আসে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা নিয়ে আসে। একা কখনো ফেল বা ভার্ব আসে না। ইংরেজিতে যেমন নো, জানা। এখন কে জানে? আই নো, আমি জানি, হি নোস, সে জানে। এখানে পার্সোনাল প্রোনাউনটা আলাদা আলাদা নিয়ে আসতে হবে, কিন্তু আরবি ভাষার বৈশিষ্ট্য হলো ভার্ব সবসময় সাবজেক্টকে নিয়ে আসে, পার্সোনাল প্রোনাউন সাথে নিয়ে আসে। যদিও এর সামনে আপনার ডিটাচ প্রোনাউন বা আলাদাভাবে তিনি কথাটা থাকে, তারপরও এখানে তিনিটা চলে আসে, এটা বৈশিষ্ট্য। তো ডাবল তিনি হয়ে যায়, এটা আরবি ভাষার বৈশিষ্ট্য। তো ইন্নাহু, এখানেও তিনি, ইয়ালামু, তিনিই জানেন, আমি জানি, আলামু, তুমি জানো, তালামু, ইয়ালামু, সে জানেন বা তিনি জানেন। এই যে ক্লিয়ার। তো ইন্নাহু, তিনি জানেন, আল জাহরা, আল জাহরা, জাহর আমরা অনেক সময় বলবেন জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য যাকে বলা হয়। আল জাহরা মানে প্রকাশ্য, ডিক্লেয়ার্ড। মিন আল কৌলি, কৌলি মানে কথা, আল কৌলি, আল ডেফিনিট আর্টিকেল, দা, মিন হতে থেকে। এটা কি ভাই? হরফে জার না, হরফে জার। হরফে জারের পরে কি আসছে? এস এম আসছে, নাউন আসছে। নাউনের শেষে কী হবে? জের হবে, হয়ে গেছে। সূত্র যদি একবার জানেন দেখবেন যে সেগুলো মিলে যাবে। তো মিনাল কাউলি, এই কাউলিটা হলো কি আপনার এস এম হয়ে গেল, কর্তা বিশেষ্য। তাহলে এটার ভাবটা কী হবে? কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কল মানে কথা, ঠিক আছে? জি, কয়েল মানে যে বলে, কয়েল, আর বলাটা হলো গিয়া কল, কল। আশা করি বুঝতে পেরেছেন, কর্মবিশেষ্য। যাই হোক, মিনাল কওলি, তোমরা যে কথাগুলো বলো, যেসব কথা, এগুলো প্রকাশ্য হোক, ওয়াইয়া আলামু, আর তিনি জানেন, মা যা কিছু, তাক তুমু, তোমরা প্রকাশ করো বা গোপন করো, কনসিল, কনসিল, বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আবার বলছি যে মা মানে যা, হোয়াট, তাকতুমুনা, তোমরা গোপন করো। মূল শব্দ কাতামা, কাতামা ইয়াকতুমু, ইয়াকতুমু সে গোপন করে, আকতুমু আমি করি, তাকতুমু তুমি করো, ইয়াকতুমু সে করে, নাকতুমু আমরা করি। ক্লিয়ার? একটা ভার্বের সাথে দেখেন, এটা বর্তমানকালের ভার্ব, এই জন্য ডান পাশে এটা মিলাচ্ছি, এটা বর্তমানকাল, এই যে ডান সাথে, এটা বর্তমানকাল, এটা ডান পাশে। আর অতীতকালে যদি ভার্ব পেতাম তাহলে পিছনে যদি হতো এই গোলাপি কালারের, এগুলো পিছনে হলে তখন এটার সাথে মিলাতাম। এই হলো আরবি ভাষার বৈশিষ্ট্য। হি নোজ হোয়াট হি ইজ সেড ওপেনলি অ্যান্ড হি নোজ হোয়াট ইউ কনসিল। জি, এবার দেখুন, আর আমি জানি না, হয়তো তা তোমাদের জন্য এক পরীক্ষা, কিছু কালের জন্য উপভোগের সুযোগ। জি, আপনার আমার জীবনের যা কিছু উপকরণ আছে ভাই, সব কিছু হলো পরীক্ষা। আমরা এক পরীক্ষা হলে আসি, এখানে টাইম কিন্তু চলে যাচ্ছে ভাই। পরীক্ষার হলে যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, টিচার বারবার তাকে বলে যে তুমি ঘড়ির দিকে তাকাও, কিন্তু তুমি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি লিখে যাও। আমরা কিন্তু সেই দুনিয়া আমাদের পরীক্ষাগার, সেটাই এই আসল কথা। ওয়া মানে আর, ইন মানে যদি। এই যদি হলো না, কারণ সামনে লাল্লা জাতীয় যদি শব্দ থাকে, লাল্লা, তাহলে ইনের অর্থটা হবে না। ক্লিয়ার? তো ওয়া মানে আর, ইন মানে না, আদরি আমি জানি না, আমার জানা নেই। সোজা কথা, আমার জানা নেই।
লাআল্লা, পারহ্যাপস, মেবি, হু মানে ইহা, এটা ফিতনাতুন, এটা পরীক্ষা। যে ফিতনা মানে পরীক্ষা, ফিতনাতুন এটা কিন্তু একটা কি ভাই, এটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, এবং এই যে দুই পেশ, যা এই দুই পেশের অর্থটা কিন্তু এ, আর্টিকেল এ বোঝাচ্ছে, এক। তা ফিতনাতুন, আমি জানি না, হয়তো তোমাদের জন্য এটা একটা পরীক্ষা। লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝার চেষ্টা করছে আপনাদেরকে। ওয়া মাতাউন, মাতাউন মানে উপভোগ, এনজয়মেন্ট। মাতাউন, ইলা, ইলা মানে পর্যন্ত, আপ টু, ফর বা টু, হিন, হিন মানে একটা টাইম, একটা ডিউরেশন। এই দুনিয়ার জীবনটা আপনার আমার যে যতটুকু হায়াত পাই, একটা পরীক্ষার জীবন, জাস্ট উপভোগ করতেছি কিছু কালের জন্য। এই উপভোগের মধ্যে থেকে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে ভাই। আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে, নো ডাউট, কোনো কিছুই সমস্যা নেই, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু এটাকে আপনি যথাযথভাবে আয় করবেন, যথাযথভাবে ব্যয় করবেন, তাহলে আপনি পরীক্ষা পাস। আপনার সম্পদ আছে, কোন পথে সম্পদ আয় করতেছেন সেটা চিন্তা করুন, হালাল না হারাম। আবার ব্যয় করার ক্ষেত্রে কোন পথে ব্যয় করতেছেন, হালাল না হারাম। এইটা যদি আপনি ভালোভাবে চিন্তা করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার এই উপভোগ একদম সহি হবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। জি, আজকের শেষে আয়াতটা দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের মাধ্যমেই আমাদের সূরা আম্বিয়া শেষ হচ্ছে। রাসূল বলেছিল, হে আমার রব, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন, আর আমাদের রব তো পরম করুণাময়, তোমরা যা বলছো সে বিষয়ে তিনি একমাত্র সহায় স্থল। জি, এখানে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন অনেক নবীদের একই কথা ছিল। আল্লাহ নূহ আলাইহিস সালামের ডাইরেক্ট বলেই দিয়েছেন, আমার এই জাতিদেরকে তুমি বিচার করো, শায়েস্তা করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দেন। যে হকের পথে আছে তার জন্য সেই ফয়সালা, আর যে বাতিলের পথে আছে তার জন্য সেই ফয়সালা। আর এটাও আল্লাহ বলছেন যে, দেখেন বলার ভিতরে কি, আর আমাদের রব তো পরম করুণাময়। ও আল্লাহ, কত সুন্দর কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আল্লাহ, তুমি যাদেরকে পাকড়াও করবা সেও তো তোমার বান্দা, তুমি তো পরম করুণাময়। আল্লাহু আকবার। দেখুন শব্দে শব্দে, কলা মানে বলেছিল, কে বলেছিল? রাসূল বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইহকুম হুকুম করা, উহকুম, উহকুম মানে ফয়সালা করে দেন, উহকুম জাস বিল হাক্কি, বি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। এটা হলো কি ভাই, এটাকে কি বলা হয় বলেন? হরফে জার, হরফে জারের পরে হক আসছে, তাহলে এটা কি হবে? জের হয়ে গেল, বিল হক। কি আপনি যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে এসবের সব ফয়সালা করে দিন। আল্লাহু আকবার। ওয়া রব্বুনা, ওয়া মানে রব্বু মানে রব, না মানে আমাদের, আর আমাদের রব, রব্বুনা আমাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, আর রব্বি আমার রব। ক্লিয়ার? ওয়া রব্বুনা আর আমাদের রব, আর রহমানু তো পরম করুণাময়, দ্য মোস্ট গ্রেসিয়াস, আল মুস্তাআনু এবং ইস্তাআনা মানে আশ্রয়স্থল যাকে বলা হয়, দ্য ওয়ান হু হেল্পস ইজ সট, একমাত্র সহায়, আশ্রয়। আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার দুঃখ, আপনার কষ্ট হয়ে গেছে, আপনি দূরে যায় নামাজ দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সাহায্য করবে। আল্লাহু আকবার। এটাই বলছেন যে আমার রব তো, আমাদের রব তো একমাত্র আশ্রয়স্থল। আল্লাহ সেই বিষয়ে মা মানে যা কিছু। আল্লাহু আকবার।
তাসিফুন, এই তাসিফুন কথাটা মানে তোমরা বলছো বা তোমরা আরোপ করছো বা তোমরা রচনা করছো, বানাই বলতেছো, যা কিছু তোমরা বলতেছো। আরে আমাদের রব তো একমাত্র আশ্রয়, আল্লাহ সম্পর্কে কী বলো, কী এত ধৃষ্টতা তোমাদের। আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের সাথে লেগে থাকি, ইনশাল্লাহ কোরআন আমাদেরকে পথ দেখাবে। অনেক ভাই বোনেরা আপনারা কমেন্টসে লিখতে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের লেখাগুলো খুব ভালো লাগতেছে, যে অনেকেই এই কোরআন ক্লাসে লেগে আছেন, খুবই ভালো লাগতেছে। এবং এই কোরআনের আকর্ষণ ভাই এটাই, এটা বুঝবেন না, পরে বুঝবেন, এখন বুঝতেছেন না অনেকেই, পরে বুঝবেন যে কি ছিল এই কোরআন ক্লাস, কি আকর্ষণে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে এই ক্লাসের সাথে আকৃষ্ট করে রেখেছে। কি সেই মুজেজা এই কোরআন। আর কোরআনের পিছনে এক অদৃশ্য শক্তি, সেই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহান আল্লাহ, এক মুজেজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে প্রিয় মোহতারাম, অনেক ভাই বোনেরা আপনারা কমেন্টসে লিখেন মাঝে মাঝে যে আপনার ক্লাস চলার সময় বাইরে আজানের শব্দ শোনা যায়। জি ভাই, নিশ্চয়ই আজানের শব্দ শোনা যায়, যে সেটা ফজরের নামাজের আজান। অতএব এটা একটা ডেইলি কোরআন ক্লাস। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে ইউটিউব জগতে বা এমন কোনো অ্যাপস নেই, খুঁজে পাইনি যেখানে আমরা যে ক্লাসটা তৈরি করি এভাবে কালার কোডের মাধ্যমে করা আছে, এভাবে পাইনি। পাইলে হয়তো সেটা দেখে আপনার সাথে আমি রেকর্ড করতে পারতাম, কিন্তু সম্পূর্ণ এই ক্লাসটা হাতে তৈরি করতে হচ্ছে, কালার দিতে হচ্ছে, এক একটা শব্দকে এভাবে ধরে ধরে কালার করতে হচ্ছে, যা একটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা ছোট্ট করে শব্দ করে এটা সিলেক্ট করে এটা কালার করা হচ্ছে। তো এই জন্য সময় হলো গিয়ে সে প্রথম সন্ধ্যার দিকে প্রায় রাত 9টা 10টা পর্যন্ত কিছু কাজ করা হয়। প্রথমে তো আমার এডিটর আছেন একজন, উনি আমাকে গোটা ক্লাসটা একটু রেডি করে দেন ব্ল্যাক কালারে, আর আমি সেটাকে কালার করি। তো কালার করতে করতে অনেক সময় ব্যয় হয়ে যায়। এরপরে শেষ রাতে উঠে কালারের কাজ আরটু বাকি থাকে সেটা করি, তারপরে রেকর্ড করতে বসি। এই রেকর্ড করে তারপরে পর্যায়ক্রমে আপলোড করা হয়। এই হলো ধারাবাহিকতা। তো এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে বেশ সময়, তা 30 মিনিট একটা ক্লাস তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে প্রতিদিন। তো চিন্তা করতে পারছেন, বুঝতে পারতেছেন। তাই আসুন আমরা এই জন্য এই 30 মিনিটের সময়টা আপনারা ব্যয় করেন, কেন আপনাদের ভিউ রেকর্ডে দেখা যাচ্ছে যে অনেকেই অল্প 10 মিনিট বা 12 মিনিট 15 মিনিট দেখেই চলে যান। যেন না ভাই, আল্লাহ দিয়েছেন সামনে, আসুন আঁকড়ে ধরি আমরা সবাই। জি আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজ উত্তর জেনে নিন। অনেক ভাই মেয়ের কুইজ উত্তর দিয়েছেন। দেখুন, বিনতুন সাগিরাতুন, এটা হলো গিয়ে ইনডেফিনিট আর্টিকেল, আ লিটল গার্ল। তার ডেফিনিট হবে কি? আল বিন্তু আল সাগিরাতু। ঠিক তদ্রুপ ইলাহুন ওয়াহিদুন, এটা হলো ইনডেফিনিট আর্টিকেল, ইলাহুন। তা ডেফিনিট হবে কি ভাই? আল যোগ করেন, আল ইলাহু আল ওয়াহিদু। আল যোগ করেন, আল হলে সাথে সাথে সিঙ্গেল দাম্মা আসে, ডাবল দাম্মা না। আল হলে কী হয় ভাই? সিঙ্গেল দাম্মা। তাহলে আল ইলাহু আল ওয়াহিদু, এটা হলো গিয়ে উত্তরটা হবে। জি আশা করি বুঝতে পেরেছেন। না বোঝে নো টেনশন লেগে থাকেন, পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমরা ক্লাসের দ্বিতীয় পার্ট চলে এসেছি। এখানে দেখুন 3টা ভার্ব আছে, ফেল বা ভার্ব, 1টি 2টি 3টি। যেমন এটা আপনারা অনেকেই জানেন, তাওয়াল্লা মানে সে মুখ ফিরিয়েছে, তাওয়াল্লু তারা মুখ ফিরিয়েছে, তাওয়াল্লাইতু তাওয়াল্লাইতা তাওয়াল্লাইনা। জি আর এটা তো আপনারা জানেন, কলা থেকে আসছে, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কুল মানে বলো। আর এইটা দেখেন, এটা একটু নতুন, আজানা মানে সে আজান দিয়েছে। এটা দেখুন একটা রিলেটেড শব্দ নিলাম, আমানা সে বিশ্বাস করেছে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে। তাহলে সে জানিয়ে দিয়েছে বা সে ঘোষণা করেছে, কি হবে? আজানা। ওই যে ভাই আজান দেয় মসজিদে, আজানা।
বাংলার সাথে কিন্তু মিল আছে, অনেক আয়াত কিন্তু শব্দ আমরা বাংলায় বলি। তো আজানা মানে সে ঘোষণা দিয়েছে, তো ইউ উজিনু সে ঘোষণা দেয় বা দিবে। ক্লিয়ার? তা আমি ঘোষণা দেই, দেখেন আমি ঘোষণা দিয়েছি, আজান্তু তুমি আজান্তা, আমরা আজান্না, তোমরা আজান্তুম। তো আজান্তু, এই যে আজান্তু, আজান্তু দেখছেন? জি, এই ফেল বা ভার্বটা কী ভাই? অতীতকালের ভার্ব, যেহেতু পিছনে এই পার্সোনাল প্রোনাউন আসছে, পিছনে অতীতকাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম যে শব্দ বিভ্রান্ত হলো তু আদুনা। কীভাবে আসলে খেয়াল করেন, ওয়াদা মানে সে ওয়াদা করেছে, ইয়াইদু সে ওয়াদা করে বা করবে। এখানে ওয়াদা দেয়া হয়েছে, তাহলে এটা পেসিভ ভয়েস। এটা পেসিভ ভয়েস কীভাবে হয়? ওয়াদা সে ওয়াদা করেছে, ওয়াদা করা হয়েছে, উইদা হবে। প্রথমটা পেশ, এরপরটা জের। অতীতকালে কী হয়? অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা পেশ হবে, এরপর একটা জের হবে, উইদা। উইদা এখানে মিলছে? মিলে নাই। তাই আসুন এটা দেখি, ইয়াইদু এটা পেসিভ ভয়েস কী হবে? ইউ আদু, প্রথমটা পেশ এবং লাস্ট বাট ওয়ান জবর। প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর হবে। দেখেন পেশ এবং জবর, এই যে দেখেন যখনই পেশ হয়ে যায়, পেশ হওয়ার সাথে সাথে এখানে একটা লং ভাওয়েল চলে আসছে। লং ভাওয়েল মানে ওয়াও। ক্লিয়ার? তো পরেরটা জবর হয়ে গেল। তাহলে ইউ আদু তাকে ওয়াদা দেওয়া হয়েছে, ইউ আদু। উয়াদু আমাকে ওয়াদা দেওয়া হয়েছে, তু আদু তোমাকে দেওয়া হয়েছে, আর তু আদু না তোমাদেরকে দেওয়া হয়েছে। এই যে তু আদু না তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটা পেসিভ ভয়েসের। জি, আর পেসিভ ভয়েস না জানলে আমাদের এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে দেখুন, সেখানে পেসিভ ভয়েসের ক্লাস আছে, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার। ইউটিউব গিয়ে সার্চ দেন এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার। জি, এবার দেখুন প্রিয়মতরাম যে শব্দগুলো একদম নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সে সাহায্য করে বা করবে, এটা আপনারা পারবেন। ইয়ালামু, ইয়ালামু এটা হচ্ছে আলিমা থেকে আসছে। ক্লিয়ার? 3 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে। আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু। ক্লিয়ার? আলিমা ইয়া আলামু এইটা হলো গিয়া নাসরা থেকে আসছে। তাহলে তাকতুমু কাতামা সে গোপন করেছে, কাতামা। ইয়াকতুমু সে গোপন করে বা করবে। আকতুমু আমি করি, তাকতুমু তুমি করো, আর তাকতুমু না তোমরা গোপন করো, তাকতুমু না তোমরা গোপন করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই সিলেক্টটি লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এখানে ফেল বা ভার্ব আছে গোলাপি বেগুনি কালারের নেই। তাহলে এখানে হিন, এই যে হিন, হিন এটা কিছু কাল। তাহলে এটা কী হবে ভাই? এটা হলো গিয়া অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, জুরুফুল জামান যাকে বলা হয়। খুঁজে দেখুন হিন কোথায় আছে। এই যে হিনুন মানে পিরিয়ড বা কাল বা কিছু কাল। ক্লিয়ার? তাহলে এটা হলো গিয়া অ্যাডভার্ব অফ টাইম বা জুরুফুল জামান। এইভাবে এক একটা শব্দকে আমরা চিনব, একটা একটা করে চিনব ইনশাআল্লাহ। জি, এই শ্রেণীর লক্ষ্য প্রিয়মতাম তা হলো উহকুম, ফয়সালা করে দিন, ফয়সালা করো, হুকুম করো। নাসারা থেকে আসছে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সে সাহায্য করে বা করবে। তাহলে হাকামা সে ফয়সালা করেছে, ইয়াহকুমু সে ফয়সালা করে বা করবে। তাহলে আ ইয়াহকুমু, লা ইয়াহকুমু, উহকুম, উংসুর, উহকুম। তো এটা কী ভাই? এটা হলো গিয়া ইম্প্যারিসনেস, অর্ডার বা আদেশ বা অনুরোধ। ক্লিয়ার? অর্ডার, আদেশ বা অনুরোধ। জি, এরপর দেখুন প্রিয়মতরাম যে শব্দ তা হলো, একটু খেয়াল করেন যে ফেল বা ভার্ব ও এই যে তাসিফুন, ওয়াসাফা, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। ক্লিয়ার? তো ওয়াসাফা সে দায়ী করেছে, ওয়াসাফা সে রচনা করেছে, বা ওয়াসাফা সে বলেছে। তো ইয়াসিফু সে রচনা করে, ইয়াসিফু সে দায়ী করে, বা ইয়াসিফু সে বলে। এই যে ইয়াসিফু কী আসছে দেখেন, আসিফু আমি বলি বা আমি রচনা করি, তাসিফু তুমি, আর তাসিফু না তোমরা রচনা করো। তা প্লাস ভার্ব প্লাস উনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ভার্ব কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সাথে আমাদের এই টেবিলের মাধ্যমে মিলিয়ে মিলিয়ে দেখাতে।
এইভাবে দেখতে দেখতে আপনারা গ্রামার শিখে যাবেন ভাই। গ্রামের জন্য এক্সট্রা পেন নেওয়ার কোনো দরকার নেই ইনশাআল্লাহ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগ্রন্থ হলো ইয়ারিসু। ইয়ারিসু মানে ওয়ারিশ হওয়া। কীভাবে ওয়ারিশ হলো দেখুন, কিরে 1 নম্বর ফর্ম 6 নম্বর পাই। ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে, ওয়ারাসা সে উত্তরাধিকারী হয়েছে, ইয়ারিসু সে উত্তরাধিকারী হয় বা হবে। এই যে দেখেন ইয়ারিসু সরাসরি এখান থেকে চলে আসছে, থার্ড পারসন সিঙ্গুলার। আরিসু আমি উত্তরাধিকারী হই, তারিসু তুমি, ইয়ারিসু সে, নারিসু আমরা, তারিসু না তোমরা, ইয়ারিসু না তারা। ক্লিয়ার? এইভাবে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, যেটা আমরা ইংরেজি বাংলায় জানি। কিন্তু আসলে আমরা যারা বাংলা পড়াশোনা করি, যারা জেনারেল স্টুডেন্ট, আমাদের জন্য ওই যে 14টা সিগা যেটা করা হয়েছে আরবি গ্রামারে, সেটা আমাদের মাথায় ঢুকে না ভাই। সেটা মুখস্থ করতে করতে যাবে না, সেটা মুখস্থ করতে গেলে আপনি গুলিয়ে যাবে। আপনি শুধুমাত্র এইভাবে নেন যে বর্তমানকালে এইভাবে আসে, অতীতকালে এইভাবে আসে, এই হলো। আর পসেসিভ হলো এই 3টা জিনিস যদি আপনার মাথায় থাকে, আপনার কোনো ভার বা কোনো শব্দ সাবজেক্ট চিনতে কষ্ট হবে না। জি, এবার দেখুন এখানে একটা শব্দ ইবাদি। এবাদ মানে বান্দা, ই মানে আমার, ইবাদিয়া আমার বান্দাদের, ইবাদিনা আমাদের বান্দা, ইবাদিকা তোমার বান্দা, ইবাদিকুম তোমাদের বান্দা, ইবাদিহুম তাদের বান্দা। এই যে এভাবে করেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।